আগামীকালকেই তৃণমূলের 12টা। পদ্ম ফুল এবং জড়া ফুলের মাঝে এবার কাঁটাওয়ালা ফুল, অর্থাৎ ফুল দিয়েই ফুল তুলবেন হুমায়ুন কবির। হুমায়ুনের নতুন দলের প্রতীক হবে জোড়া গোলাপ, যেমনটা খবর উঠে আসছে। আগামীকালকেই দল ঘোষণা। ইতিমধ্যেই সাসপেন্স রেখেছেন তৃণমূলের সাসপেন্ডেড নেতা হুমায়ুন কবির। তিনি বলেছেন, দলের নাম তৃণমূল বা কংগ্রেস কোনোটাই থাকবে না, কিন্তু পতাকা হবে জাতীয় রঙে। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় তিনি ঘোষণা করেছেন, দলের নাম এখনই বোঝা যাচ্ছে না, তবে লোগো তিনি রেডি রেখেছেন। 3 অক্ষরের দল হবে এবং সেই সঙ্গে তিনি বড় ঘোষণা করেছেন, এবার 2026-এ তৃণমূল 100-র নিচে নেমে যাবে। বন্ধুগণ, প্রয়োজনে 180 থেকে 294টা সিটে লড়াই করবে হুমায়ুন কবির। এবং সেই সঙ্গে তিনি বলে দিয়েছেন, দলের যে স্টেট কমিটি হবে সেখানে 20% হিন্দু নেতা থাকবে। অর্থাৎ যেভাবে তিনি দল গঠন করছেন, বিজেপি এবং তৃণমূল উভয় দলের কাছে একটা বড় ধাক্কা হতে চলেছে। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আগামীকালকে বেলা 1টার মধ্যেই আপনারা জেনে যাবেন দলের নাম কি। তবে দলের নাম যেই হোক না কেন, আম আদমি পার্টির দল থাকবে, ভারতীয় নাগরিকদের দল থাকবে, আম জনতার দল থাকবে, পশ্চিম বাংলার মানুষের দল থাকবে, খেটে খাওয়া মানুষের দল থাকবে, সংখ্যালঘুদের দল থাকবে। অর্থাৎ সার্বিকভাবে এই দল হবে একটি রাজনৈতিক দল, কিন্তু এই দলে মানবিকতা থাকবে। যদিও তার বক্তব্যের সঙ্গে তার পূর্ব বক্তব্যের কিন্তু মিল পাওয়া যাচ্ছে না। সেই কট্টরপন্থী থেকে হঠাৎ করে তিনি মধ্যমপন্থী হবেন কিভাবে, সেটাই কিন্তু ভাবনার। রাজনৈতিক মহলের দাবি, এবার রাজনীতিতে নতুন সমীকরণ। ধাক্কা খাবে তৃণমূল এবং তৃণমূলের কাছে কাঁটা হবে হুমায়ুনের নতুন দল, এমনটাই তিনি জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন আইএসএফ অর্থাৎ নৌসাদ সিদ্দিকী এবং সেই সঙ্গে ওয়েসির দলের সঙ্গেও তার কিন্তু সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই যে জোটে কিন্তু তারা ভালো ফল পাবে। এখন দেখার বিষয়, আগামীকালকে নতুন দল ঘোষণা হচ্ছে, সেখানে তৃণমূলের কোনো রিয়াকশন থাকছে কি না সেটাই কিন্তু দেখার। বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের কিছু হবে না, বরং তাদের সুবিধা হবে। বন্ধুগণ, শাসক দলের কি ক্ষতি হবে? কেউ কেউ বলছেন অবশ্যই দিদির মাথায় হাত। আজকের যে ব্রেকিং নিউজ, নতুন দল গঠন, দল ঘোষণা হবে আগামীকালকে, সেখানে যথেষ্ট অস্বস্তিতে পড়বে রাজ্যের শাসক দল। তৃণমূল নেমে যাবে 100-র নিচে, যেমনটা দাবি করছেন হুমায়ুন কবির। তাহলে কি 2026-এ তৃণমূল সরকারের পতন হবে? এই প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? হুমায়ুন কবির কি আদৌ তৃণমূলের ক্ষতি করতে পারবে, নাকি ভবিষ্যতে তৃণমূলের বি টিম হয়ে তৃণমূলকে সাপোর্ট করবে? প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।